त्रिपुरा सीएम आजा हुदा बगी के तायम नोआ इदिकाते राजआरी रे चर्चा एतहब आकना अड़ी आयमा नेता गे नोआ इदिकाते आकुआ प्रतिक्रिया को एम आकादा और उनका गे नित आबो टीएमसी रेन मारे मिनिस्टर और त्रिपुरा रेन टीएमसी ऑब्जार्वर राजीव बैनार्जी ठेन खन नोआ इदिकाते उनिया चेत प्रतिक्रिया मेना आकादा ओनाबन आजम लेगे मिस्टर बैनार्जी अनेक धन्यवाद आपनाके आपनार मूल्यवान समय आमादेर देওয়ার জন্য। নমস্কার, বলুন। ত্রিপুরাতে দীর্ঘ 2 দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরাতে প্রথমবার ক্ষমতায় এসেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন বিপ্লব দেব, কিন্তু প্রথমবারেই তিনি তার কার্যকাল পূরণ করতে পারলেন না। 10 মাস সময় থাকতেই তিনি পদত্যাগ করলেন। কি এমন ঘটলো যে তিনি তার কার্যকাল শেষ না করেই পদত্যাগ করলেন, কি মনে হচ্ছে? না, আমি এখানে একটাই কথা বলবো যে বিপ্লব দেব যে একটা অপদার্থ, একটা ব্যর্থ সরকার চালাতে যে অক্ষম, এটা তো আজকে সরিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করলো যে বিপ্লব সরকার সর্বতোভাবে ফেল হয়েছে। এবং আপনারা যদি দেখেন যে 4 বছর ধরেই সরকারটা চলছে, এই সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতিগুলো একটাও পূরণ করতে পারে, সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কি শিক্ষায় বলুন, নৈরাজ্য এসছে, বেসরকারিকরণ এসছে, স্বাস্থ্যে বলুন, স্বাস্থ্যে এমন একটা অবস্থা যে এখানে মানুষ কেউ স্বাস্থ্য পরিষেবা পর্যন্ত পায় না। আপনি একের পর এক মানুষ এখানে বেকারত্বের জ্বালায় ভুগছে, নতুন করে বেকারদের যুবকদের কোনো চাকরির দিশা নেই, শিল্প নেই। এত ভালো প্রাকৃতিক সম্পদ থাকাকালীনও এই রাজ্যের কোথাও কোনো ট্যুরিজম নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এবং সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। 10,323 জন শিক্ষক চাকরি করছিল, তাদের চাকরি চলে গেল, নতুন কোনো চাকরি নেই। এরা বলেছিল মিস কলে চাকরি দেবে, এরা বলেছিল স্কুটি দেবে, এরা বলেছিল ফোন দেবে, কিন্তু এসবগুলো একটা প্রতিশ্রুতি পূরণ করেনি। এমনকি বলেছিল যে ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় হারে সমহারে বেতন দেবে, সেই বেতন পর্যন্ত এরা সরকারি কর্মচারীদের দিতে পারে। সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, গণতন্ত্র বিপন্ন হয়েছে। আপনারা দেখেছেন বিগত নির্বাচনে কি গুন্ডামো হয়েছে, কি ছাপ্পা রিগিং কি হয়েছে। প্রত্যেক কটা মুহূর্তে এখানে বিরোধী দলের কোনো রাজনৈতিক আন্দোলন করতে দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় না, সভা করতে দেওয়া হয় না। সর্বক্ষেত্রে এই সরকার যে ব্যর্থ, কেন তাদের ভয় আতঙ্কই প্রমাণ করতো যে এরা মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি। এবং মানুষও গুমড়ে ছিল, মানুষও চাইছিল যে একটা বিকল্প। এবং ঠিক সেই সময়ে তৃণমূল কংগ্রেস এখানে পা রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে আমার লক্ষ্য হচ্ছে বা ত্রিপুরা, বাংলার মানুষকে যেরকম আমি উন্নয়ন দিয়েছি, উন্নয়ন পেয়েছে তারা, ঠিক সেই রকম উন্নয়নটা আমরা আগামী দিনে ত্রিপুরার মানুষের জন্য করতে চাই। এবং আমরা সংগঠন ওখান থেকে শুরু করেছি। আপনারা জানেন সামান্য 2 মাসের সংগঠনে বিগত নির্বাচন হয়েছে, আমরা প্রধান বিরোধী দল হয়েছি, তারপরে সাংগঠনিক ভিত্তি দৃঢ় করতে আমাদের কমিটি তৈরি হয়েছে। আমরা রেগুলার পড়ে থেকে রোজ গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় যাচ্ছি। ওখানে প্রচন্ড পরিমাণে ওখানে জনজাতিদের বা ট্রাইবাল লোকেরা থাকেন, 31% উপরে। সুতরাং তাদের পাশে গিয়েছি, তাদের জন্য কোনো কাজ হয়নি, মানুষ পানীয় জল পায় না, বিদ্যুৎ পরিষেবা ঘরে ঘরে পৌঁছায়নি, রাস্তাঘাটের বেহাল অবস্থা, এই এত সমস্যা। এইগুলোতে তৃণমূল কংগ্রেস মাটি পড়ে কামড়ে থেকে মানুষের পাশে থেকে লড়াই করছে। ন্যাচারালি ভারতীয় জনতা পার্টি এবার বুঝে গেছে যে দেওয়াল লিখন স্পষ্ট যে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হারবে। সেইখান থেকে তাদের মনে হয়েছে যে হয়তো মুখ্যমন্ত্রীর ফেসটাকে চেঞ্জ করলে যদি এই ধসটা ঠেকানো যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে জনসমর্থন হারিয়েছে, তাদের সাথে মানুষ নেই, তাদের পায়ের তলার ভিত নড়ে গেছে। এই সময় মুখ্যমন্ত্রী কেন, যদি টোটাল মন্ত্রিসভারও পরিবর্তন করে দেয় তাহলেও ভারতীয় জনতা পার্টি এই ধসকে ঠেকাতে পারবে না। এবং আমি আপনাদের বলছি, মানুষ ঠিক করে নিয়েছে আগামী দিনে বিকল্প। 23-এ যখনই নির্বাচন হবে তখনই জেনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উপরে মানুষ আস্থা রাখবে। হ্যাঁ, আমরা বিজেপির ক্ষেত্রে বারবার দেখেছি যে বিজেপি নেতৃত্ব বদল করে, নীতি নয়। যেমনটা এর আগেও আমরা দেখেছি গুজরাট, উত্তরাখণ্ড এবং কর্ণাটকে। বিজেপি ঠিক এই স্ট্র্যাটেজি চালিয়েই কি সফল হতে চাইছে ত্রিপুরাতে? তাহলে 4 বছর ধরে এত অপদার্থ বারবার পদত্যাগ চেয়েছি, একে এতদিন পরিবর্তন করেনি কেন? আর ঠিক ভোটের মুখে 6 মাস আগে পরিবর্তন করলো, তার মানে কি সমস্ত যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সব 6 মাসে পূরণ হয়ে যাবে?
তো এগুলো ভাওতা মানুষ বুঝে গেছে। সুতরাং এসব করে কোনো লাভ হবে না। অলরেডি তাদের যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকট হয়ে গেছে। আজকে দেখেছেন যে কেউ বিধায়ক বলছে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, কোনো মানে মন্ত্রিসভার প্রাক্তন সদস্য সে চেয়ার ছুঁড়ে মারছে, সে বলছে আমরা দেখে নেবো। এই তো ওদের যে ভেতরের অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকট হয়ে গেছে। বিজেপি দলটাই আমার মনে হচ্ছে আর বেশি থাকবে না, ত্রিপুরার বুকে উঠে যাবে। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে নিজেদের পা রেখেছে সেদিন থেকে বিপ্লব দেবের বিজেপিকে অস্তিত্বতে দেখা গিয়েছে। আজকে বিপ্লব দেবের পদত্যাগ কি কোথাও তৃণমূল কংগ্রেসের সফলতা নাকি বিজেপির অন্তর্দ্বন্দ্ব, কি মনে হচ্ছে? দেখুন, আমি আবার বলছি আপনাকে, একটু আগেও আমি বলছিলাম যে আপনারা জানেন এত রিগিং সন্ত্রাসের পরেও ভারতীয় জনতা পার্টি প্রথম স্থান অধিকার করেছে কষ্টে, আর প্রথম প্রধান বিরোধী দল হয়েছে তৃণমূল। কোথাও 27% ভোট পেয়েছে, কোথাও 24 পেয়েছে। সুতরাং এইরকম অবস্থায় তৃণমূল কংগ্রেস কিন্তু তাতে দাঁত চেপে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছে। এত প্রতিকূলতা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের কর্মীদের মারধর করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, প্রার্থীদের প্রচার করতে দেওয়া হয়নি, প্রার্থীদের ভোট দিতে দেওয়া হয়নি, হ্যাঁ গণনার দিন ঢুকতে দেওয়া হয়নি, কি অত্যাচার না হয়েছে, কোনো অনুমতি দেওয়া হয় না, ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়, ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দেওয়া হয় না, কোথাও কোনো মিটিং আপনি করতে পারবেন না, আমরা মিটিং করলেই সেখানে মিটিং বানচাল করে দেওয়া হয়, আমাদেরকে আক্রান্ত করেছে, আমাদের কত নেতা নেত্রীরা মার খেয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয়ে আক্রমণ হয়েছে, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা হয়েছে। এটা করছে কেন? তার মানে তো তারা বুঝতে পারছে কোথাও গিয়ে যে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে একটা জায়গা পেয়েছে যাদের এক্ষুনি দমাতে না পারলে আগামী দিনে তাদের রাজ্যপাট থাকবে না। তো সুতরাং এই তো জলের মতো পরিষ্কার, তো নতুন করে আর বলার কিছু অবকাশ রাখে না। সুতরাং তৃণমূল কংগ্রেস আজকে বিজেপির মাথা ব্যথার কারণ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা হয়তো পেয়েছে ডেফিনেটলি, এবং আমরা যেভাবে মানুষের সমর্থন প্রতি মুহূর্তে পাচ্ছি, সুতরাং আমরা স্থির বিশ্বাসী। ওদের দলের কি অবস্থা হবে কি দেখার দরকার নেই। আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করে, সংগঠনকে আরো শক্তিশালী করে মানুষের জন্য কি কাজ করব সেই বার্তা নিয়ে যাব। হ্যাঁ, আপনাকে লাস্ট একটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরাতে পরবর্তী পদক্ষেপ কি হবে, পরিকল্পনা কি আছে? দেখুন, আমাদের একটাই কথা, মানুষ এখানে অনুন্নয়নে রয়েছে, মানুষের স্বাধীনতা নেই, গণতন্ত্র বিপন্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। আপনারা দেখেছেন কদিন আগে একটা উপমুখ্যমন্ত্রী ছেলে একটা পানশালায় মদ্যপ অবস্থায় ঢুকে কি কাণ্ড করেছে। আজ অব্দি তার বিরুদ্ধে কোথাও কোনো রকম মামলা দায়ের হয়নি, কোনো পদক্ষেপ হয়নি, এবং মানুষ এইখানে জিনিসপত্রের দাম দেখছে, দ্রব্যমূল্য বৃদ্ধি কোন জায়গায় গেছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এই ডবল ইঞ্জিন সরকার বাড়িয়ে চলেছে, একটা চাকরি নেই, শিল্প নেই, বেকারত্বের জ্বালা সর্বত্র, শিক্ষা ব্যবস্থার একদম খুব খারাপ অবস্থা, স্বাস্থ্য পরিষেবা বেহাল, সড়ক পানীয় জল পায় না মানুষ, সড়ক ব্যবস্থা বেহাল, বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছায়নি। এখন তো আবার রেগুলার আমি তো দেখছি রোজ লোডশেডিং হচ্ছে, এই জিনিস ছিল না। ত্রিপুরা স্বর্গরাজ্য ছিল, শান্তির রাজ্য ছিল, 3-3টে খুন হয়ে গেল কয়েকদিন আগে আমবাসার কাছে একটা জায়গায়। সুতরাং এই তো অবস্থা চলছে। সুতরাং মানুষ পরিবর্তন চাইছে। আমাদের পরিকল্পনা একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে সুশাসন চালাচ্ছেন, বাংলায় যেভাবে মানুষের পাশে থেকে উন্নয়ন করছেন, যে কারণে সর্বস্তরের মানুষ এখানে বিভেদের রাজনীতি নয়, সাম্প্রদায়িকতার রাজনীতি নয়, সবাইকে নিয়ে একটা মেলবন্ধন করে, ভ্রাতৃত্বের মেলবন্ধনে সবাইকে নিয়ে সুন্দরভাবে যে সরকারটা চালাচ্ছেন, আমরা চাই যে মানুষের প্রকৃত উন্নয়ন ত্রিপুরার বুকে হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার হাতে একটা রুটি থাকলে অর্ধেক বাংলা পাবে, অর্ধেক ত্রিপুরা পাবে। সুতরাং ত্রিপুরার মানুষও এই উন্নয়নের ছোঁয়াটা পাক, দীর্ঘদিনের অনুন্নয়ন মুছে যাক। বাম জামানার অপশাসন হয়েছে, বাম জামানার দীর্ঘ অনুন্নয়ন ছিল, আবার বিজেপির অনুন্নয়ন ছিল, এই অনুন্নয়ন ঢেকে গিয়ে মানুষ এখানে চাকরি বাকরি পাক, মানুষের কাছে আর্থসামাজিক উন্নয়ন হোক, মানুষ নিজের পায়ে দাঁড়াক, মানুষ সার্বিকভাবে মাথা তুলে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলুক, এইটাই। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের। আবুনেল কিয়াবন ত্রিপুরারে মুখ্যমন্ত্রী আজা হুদোবাগিকে তায়ম নিতো রাজনীতিরে চর্চা এতহব আকানা। टीएमसी ओंडे ने तो आकवा दाड़े चिकाले को बढ़तिया नोआ इदी काते आरहो को चिंता भावना एदा उनको लई जे निया ओक्ते रे त्रिपुरा पोनोत्रेना हालत अडिगे बड़ी मेना आकादा ओंडे दिन गे होड़कोवा खून हुयो कना नोआ सावते उतना मा चेद हो बांग हुयो कना डाहार न्यूदा कारेंट नोआ को इदी काते अडी आयमा एटकेटोड़े मेना आकादा त्रिपुरा रे आर ओना खातिर गे बीजेपी ने तो ओंडे दाड़े को आदे तकवा बई बईते आर दाराय कान जहां विधानसभा बाचनाव मेना आकादा 23 रेना ओना बाचनाव रे टीएमसी को मोने दा जे आकोगे को जीतकरवा आर सरकार दो आकोगे को बेनावा
और नोआ इदी कते नितो चर्चा हो एतोहब आकना अडी आयमा राजआरी नेता कोगे अडी आयमा लेकाना कथा को लेदा अडी आयमा नेता टीएमसी रे नेता नोआ होको मोनेदा जे बीजेपी निजेर मध्य रे जहां अंतर्द्वंद्व मेना ताकुआ नोआ हो कारण हुई दाड़ेया ओंडे रेन जहां मुख्यमंत्री बिप्लव कुमार देव हुदा बगी रेना